Hello friends, welcome to my YouTube channel, The Way Pass Education. So friends, WB প্রাইমারি টেট ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সামনে শেয়ার করব, যেটা 2022 টেট ইন্টারভিউ যারা দিয়েছিল এবং এখান থেকে তোমরা সকলেই জানো যে 2022-এর জন্য যে এনআইএস কিন্তু সর্বত অ্যাপ্লিকেবল হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রায় তোমরা দেখেছো যে যারা প্রাইভেট কোনো স্কুলে কর্মরত রয়েছেন অর্থাৎ ইন সার্ভিস, তারা কিন্তু ফ্রেশার হিসাবে যে কোনো টেটের জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমরা সকলে জানো যে 2022 টেটের ক্ষেত্রে বিএড এবং এনআইএস দুটোই কিন্তু, এবং সাথে সাথে ডিএলএড যে 2 বছর প্রশিক্ষণপ্রাপ্ত সকলে কিন্তু পরীক্ষাতে বসেছিল। সেখান থেকে যে ক্যান্ডিডেট সংখ্যা ছিল সেটা জানো যে প্রায় 6,19,102 জন এই ক্যান্ডিডেটটি ছিল। তার মধ্যে অ্যাপিয়ার হয়েছিল অর্থাৎ 2022 টেট কোয়ালিফাইড করেছিল 1,50,491 জন। এটার সংখ্যাটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি আমার কাছে যে তথ্য। তো এখান থেকে বিএডরা বাদ যাওয়ার পরে যে সংখ্যাটা দাঁড়িয়েছিল সেখানে তোমরা জানো যে আরটিআই রিপোর্ট অনুযায়ী পর্ষদ থেকে যে কোড হয়েছিল সেখান থেকে তোমাদের 2022 টেট ক্যান্ডিডেটরা যারা ছিল তারা কিন্তু এটা জানতে পেরেছে যে 52,149 সামথিং কিন্তু টেট কোয়ালিফাইড ছিল। তার মধ্যে ছিল 2022 টেট ডিএলএড রেগুলার পাস এবং ছিল এনআইএস কি বলে 2017 যারা টেট কোয়ালিফাইড তারা, অর্থাৎ এনআইএস এবং বিএড বাদ যাওয়ার পরে। তো এরপরে যেহেতু এনআইএসের যে সংখ্যাটা সেটা কিন্তু অবশ্যই এখানে ইনক্লুড হবে, তো এখানে সংখ্যাটা প্রায় 60,000-এর কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করব যে কি হতে পারে, কতজন রয়েছে, ভ্যাকান্সি কত দিতে পারে 2022 টেটের জন্য। যদিও ভ্যাকান্সি নিয়ে আমার কিন্তু আমার একটা অ্যাজাম্পশন হিসাবে আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করব, এমন নয় যে আমি কোনো বোর্ডের তরফ থেকে কোনো জানাচ্ছি। তো যেহেতু অনেকে প্রশ্ন করেছিল, কমেন্ট করেছিল, সেগুলো আমি জানাবো। আর কবে নাগাদ নোটিশ আসতে পারে এটাও একটা অ্যাজাম্পশন হিসেবে বলবো। কাট অফ কী যেতে পারে, বাড়বে না কমবে, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। তো বলবো ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, একটি শেয়ার অবশ্যই করো বন্ধুদের সাথে, যাতে করে সকলে এই ভিডিওটা দেখতে পায়। এবং কিছুটা হলেও স্বস্তির খবর যদিও নেই 2022 টেটদের জন্য, কিন্তু যতটা সম্ভব আমি তোমাদের কাছে তথ্যটা শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু এটা তোমাদেরই কিন্তু অনেকেরই কমেন্ট ছিল তার জন্যই। ওকে, আর যারা চ্যানেলে নতুন, প্রথমেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, নোটিশ এবং যে WB টেট ইন্টারভিউ ক্লাস সেগুলো তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা আমি তোমাদের সামনে শেয়ার করছি, হয়তো ভিডিওটা বেশি বড় করবো না, কিন্তু তাও শেয়ার করছি, মূল বক্তব্যে ফিরে যাব। তার আগে বলছি যে যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্টে যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2017-তে যা প্রশ্ন করা হয়েছিল তাদের থেকে নেওয়া প্রশ্ন, তার অনুকরণে প্রশ্ন রয়েছে, বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস রয়েছে, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো রয়েছে সেগুলোর কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য, প্রশ্ন উত্তর সমস্ত করানো হয়েছে ক্লাসে। আর ওই ক্লাসের PDF কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়ে পাস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দুটো বই আমি কিন্তু পাবলিশ করেছি, যেটা প্রায় 300+ ক্যান্ডিডেট এখনও পর্যন্ত কিন্তু ক্রয় করে ফেলেছে। একটা হচ্ছে WB টেট ইন্টারভিউ, আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। এই দুটো বই কিন্তু সকলেই বলবো যে 23 জেলা শুধু একটা মাত্র যে নিজের জেলা সম্পর্কে জানলে এটা নয়, প্রত্যেক জেলারই কিন্তু তথ্য জানা একটু আবশ্যক, যেহেতু ইন্টারভিউ দেবে এবং কম্পিটিশন কিন্তু খুবই হাই হবে। তাই দুটো বই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, এবং সেখান থেকে বাই করার জন্য যে পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন করলে সেখান থেকে বাই করতে পারবে যে কীভাবে বাই করবে। ওকে, তো চলো এক এক করে আলোচনা করা যাক। যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে WB প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য শূন্যপদ এবং কাট অফ কত কি হতে পারে, এনআইএস এবং ডিএলএড মিলে কতজন রয়েছে, ভ্যাকেন্সি কত দিতে পারে এবং কবে নাগাদ নোটিশ আসবে, আর কাট অফ কি বাড়বে এনআইএস যোগ হওয়াতে, এই সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। তো তার আগে দেখো তার আগে তোমাদের সামনে একটা বিষয় আমি তথ্য শেয়ার করছি, সেটা হচ্ছে দেখো রেগুলার ডিএলএড পাস 2022 সেটা কিন্তু আমি 42,000 ধরেছি, কারণ 42,000 ধরার দেখো আমি দিয়ে দিয়েছি যে 2017 কিন্তু বাদ। কী জন্য বাদ? 2017-তে দেখো টোটাল 11,000+ কিছু ভ্যাকান্সি, এবং এটাতে ধরো 11,000 আমি ধরছি যে 11,000 চাকরি করছে বা করবে, যদিও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, যে 5% বাকি রয়েছে সেটা অনুযায়ী। তো আমি 42,000 ধরলাম এই কারণে, কারণ 2017 যারা টেট কোয়ালিফাইড করে চাকরি করছে তারা কিন্তু 2022-এও কিন্তু টেট দিয়েছিল এবং তারাও কিন্তু অ্যাপিয়ার হয়েছিল প্রায়। তো সেই হিসাবে বলা যায় যে ওখান থেকে যদি আমি যে 51,000
সরি যে 52,149 এই মতো যে সংখ্যাটা ছিল আর কি, তার থেকে আমি মোটামুটি প্রায় 8,000 9,000 মতন বাদ দিলাম। 8 থেকে 9,000 8,000 আমি বাদ দিলাম, কি 9,000 বাদ দিলাম, কি 10,000 বাদ দিলাম, আমি 10,000 ধরছি আমি। তো এই 52,000 থেকে যদি আমি 10,000 বাদ দিই, 52K থেকে যদি 10K বাদ দিলাম, তো পড়ে থাকলো দুটো মিলে এই 42,000 ক্যান্ডিডেট। এটা আমি প্রায় আমার নিজের অ্যাজাম্পশন বলছি, কেউ কিন্তু খারাপ মন্তব্য কমেন্ট করবে না। দেখো তোমাদের প্রশ্ন, তার জন্য আমি নিজের যেটুকু অভিজ্ঞতা সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। অবশ্যই এটা অপরাধ নয়, তো তাই শেয়ার করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো। তো এই যে 42,000, এবং যেহেতু সে সময় অ্যানাউন্স কিন্তু ধরা হয়নি, কারণ যে আরটিআই রিপোর্ট বা কোর্টের দ্বারা যে রিপোর্টটা দিয়েছিল আর কি পর্ষদ থেকে, সেই অনুসারে কিন্তু অ্যানাউন্স ধরা হয়নি, এবং অ্যানাউন্স আমি কিন্তু প্রায় 7,500 ধরছি। অর্থাৎ এই যে 42,000 এবং তার সাথে 7,500 এই টোটাল যোগ করলে কিন্তু সেই সংখ্যাটা প্রায় 50,000-ই দাঁড়ায়। অর্থাৎ 50কে আমি ধরছি, 50কে। তো এই হচ্ছে তোমাদের 50,000 যে ডিএলএড পাস আর কি, টেট পাস এখন বলা চলে, যার মধ্যে অ্যানার্স রয়েছে এবং ডিএলএড রয়েছে। তো এই দুটো মিলে যদি 50,000 থাকে এবং শূন্যপদ, তো এই 50,000-এ কিন্তু তোমাদের ইন্টারভিউতে কিন্তু বসবে। এবং এই 50,000 যদি ক্যান্ডিডেট যদি ইন্টারভিউতে বসে এবং যদি শূন্যপদ সংখ্যাটা যদি কম দেয়, তাহলে কিন্তু এর কাট অফটা কিন্তু একটু ভেরিফাই করবে, এবং নাও ভেরিফাই করতে পারে। আমি তার কারণগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখো আমি একটা পরের পেজ নিচ্ছি, স্লাইড নিয়ে আমি বিষয়টা জানাচ্ছি তোমাদের সামনে। যেটা হচ্ছে যে তোমরা দেখলে যে সংখ্যাটা হচ্ছে দেখো আমি যেটা বললাম যে সংখ্যাটা হচ্ছে যে 50,000, আমরা এখানে 50,000 ধরছি, ঠিক আছে, 50কে। এবারে ধরো একটা কিছু আমি অ্যাজাম্পশন নিয়ে বলছি, যেহেতু 2017 যে ইন্টারভিউ হয় 2022-24 লেগে যায়, তাদের এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। তো ওখান থেকে কিন্তু এটা কালেক্ট ছিল আগে। অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলে বলছে যে এটা কিন্তু যেটা সেদিনের যে রিপোর্ট, যে 5,635 জন যে সংখ্যাটা দেখাচ্ছে আর কি, এটা কিন্তু দেখো এই সে সময়ের নয়, এটা কিন্তু 2023-এর যে রিপোর্ট অনুসারে সেটা কিন্তু পাবলিশ করছে। এবং 2023 যেহেতু কারণ কমপ্লিট হচ্ছে তোমার 2024-এ, ভ্যাকান্সিও কিন্তু বার করছে 2022 টেটের যেটা সেটা 23-এর মধ্যে। তো এক্ষেত্রে যে 11,000 যে 2017 টেটে নিয়োগ হয়ে গেল, সেখান থেকে কিন্তু এটা আগের কালেক্ট। অর্থাৎ যে 7 বছরের মধ্যে যে একটা কালেক্ট একটা থাকা দরকার, কারণ তার একটা যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তার কিছু সময় আগে কিন্তু সরকার এটা কিন্তু কালেক্ট করে। এবং এখন কালেক্ট করতে বেশি সময় লাগে না, কারণ তোমরা দেখেছো সরকারের মাধ্যমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে পোর্টাল চালু করে দিয়েছে, সেখান থেকে অবশ্যম্ভাবী স্টুডেন্ট সংখ্যা, টিচার সংখ্যা, কি কত স্কুল রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু সরাসরি তারা পর্ষদে পেয়ে যায়। তো এখান থেকে বলা যায় যে যদি আমি 5 বছর ধরছি, আমি বেশি ধরছি, আমি 5 বছর ধরছি, কারণ 2020 থেকে 2025 আমি এটার মধ্যে ধরছি। এই 5 বছরে কিন্তু যদিও এটা সরকার কি করবে কি না করবে সেটা তাদের উপর নির্ভর করছে, পর্ষদের উপর নির্ভর করছে, কিন্তু আমার যে অ্যাজাম্পশন সেটা আমি বলছি। তো এই 5 বছরে কিন্তু 5 বছরের মধ্যে কিন্তু যে সংখ্যাটা, টিচার সংখ্যাটা যেটা শূন্যপদটা হয়ে দাঁড়াতে পারে, সেটা আমি যদি না কোনো, তো আমি প্রত্যেকটা স্কুলে যদি একজন করেও যদি হয়, যেটা শূন্যপদের ব্যাপারটা আমি বলছি, যে এত রয়েছে কিন্তু দিবে কত সেটা জানি না, আমি সেটাও কিছুটা হলেও বলবো। তো এখানে যদি 5 বছর না হয়, আমি আরও 3 বছর কি 4 বছর ধরলাম। তো এই বিদ্যালয়গুলোতে মোট কথা একটা করে তো টিচার অবশ্যই লাগবে, অবশ্যই একটা করে টিচার দরকার। তো প্রায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 40K রয়েছে, 40,000 প্রায় প্রাথমিক বিদ্যালয় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। এখানে যদি একটা করে যদি টিচার লাগে, তাহলে কিন্তু সেই 40,000 সংখ্যাটা দাঁড়ায়। এবং এমন নয় যে দেখো 40,000 যে সংখ্যাটা, তারপরে সাথে সাথে কিন্তু ক্লাস 5 ইনক্লুড, একটা হিউজ পরিমাণ যেটা ক্লাস 5 ইনক্লুড কিন্তু চলছে, এবং 2025 জানুয়ারির মধ্যে নতুন সেশন অনেক কিন্তু শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু যদি 40 থেকে 50 হয়, অর্থাৎ 50,000-এ যদি থাকে শূন্যপদ ফাঁকা, 50,000 কিন্তু ক্লাস 5 2022 টেটদের জন্য কিন্তু দেবে না। কারণ কি, কারণ 2023 টেটের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত আটকে রেখেছে। এই কারণেই আমার যতটা মনে হয় যে 2022 টেটের ইন্টারভিউর জন্য, এবং এ নিয়ে কিন্তু পর্ষদ সভাপতি নিজেও মুখ খুলেছিলেন, এবং বিভিন্ন পেপার সংবাদ মাধ্যমে তোমরা দেখেছো যে আগে 2022 টেটের নিয়োগ, তারপর 2023 টেটের নিয়োগ বলতে ইন্টারভিউ নোটিশ, তারপরে কিন্তু 2023 টেটের রেজাল্ট পাবলিশ করবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে 50, তো 50 যদি না দেয় আমি ধরছি, এবং শূন্যপদ যদি 50 নাই থাকে, তাও আমি ধরছি যে 20 থেকে 25, যেহেতু আমিও এর আগে বলেছিলাম যে 28,000, কিন্তু এই যে 20 থেকে 25K এটাও কিন্তু দেওয়ার জন্য সরকারের একটা মানসিকতা থাকা দরকার। এবং এর আগে আমরা দেখেছি 2016, 2014-তে যে হিসাবে নিয়োগগুলো হয়েছে, এবং 2017 দেখলে যে যত পাস করেছে কিন্তু ততটা সংখ্যা, তার থেকেও কিন্তু বেশি সংখ্যক কিন্তু ভ্যাকান্সি বার করে দিয়েছিল সরকার।
তো সেখান থেকে সমস্ত কিছু যদি বাদ দেওয়া হয় তাহলেও কিন্তু সংখ্যাটা কিন্তু 20 থেকে 25,000 যদি দেয় তাও কিন্তু একটা যথেষ্ট, কিন্তু সেটাও সবার জন্য যথেষ্ট নয়, কারণ এখানে 50,000 কিন্তু তোমরা ইন্টারভিউতে বসবে, এটা শিওর। 50,000 কিন্তু ইন্টারভিউতে বসবে, এর থেকে বরং 1-2 হাজার বেশি হবে, যে কম হবে না। তো এই যদি 50,000 বসে এবং 20 থেকে 25, আমি 25 যদি ধরি, তাহলে রেশিওটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে 1:2, অর্থাৎ 2জন ক্যান্ডিডেটের পেছনে একজন কিন্তু সে চাকরি পাবে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কাট অফ বেশি যাবে। কিন্তু এই কাট অফের মধ্যেও কিন্তু একটা দেখো, একটা ট্রিকি রয়েছে। কী ট্রিকি? যে 2017-তে তোমরা দেখেছো প্রথমবার পর্ষদ থেকে বা ওয়েস্ট বেঙ্গলের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে প্রথমবার এভাবে কিন্তু প্রত্যেকটা একাডেমিক অনুযায়ী কাট অফ। তো তোমরা 2017-তেও দেখেছো যে এখানে কিন্তু যে নাম্বার ভেরিফাইগুলো করেছিল, একাডেমিক নাম্বার বলো, তার মধ্যে মাধ্যমিক, এইচএস, ডিএলএড, তারপরে এক্সট্রা কারিকুলার, এই সমস্ত বিষয়, তার সাথে সাথে যে ভাইভা, ডেমো, এই সমস্ত কিন্তু একটা প্যানেলের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু করেছিল, এবং এটার জন্য পর্ষদকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাই। তো এটা যখন করেছিল তোমরা দেখেছো যে নাম্বারগুলো কিন্তু প্রায় 7 থেকে 9-এর মধ্যে কিন্তু প্রত্যেকের ইন্টারভিউ নাম্বার ঘোরাঘুরি করছিল, এবং যার জন্য কিন্তু এক্সামটেড, নন এক্সামটেড সমস্ত মিলিয়ে যে মানে নিজের জেলার বাইরে যে কাট অফটা গেছিলো আর কি, অন্য জেলাতে যারা চান্স পেয়েছিল ক্যান্ডিডেট, সেখানে কিন্তু 29.something কিছু একটা ছিল, এবং নিজের জেলার জন্য যে জেনারেলের একটা কাট অফ ছিল, আমি জেনারেলটা বলছি সমস্তটা, সেখানে কিন্তু 33.something কিছু একটা ছিল। তো এক্ষেত্রে দেখো একাডেমিক অনেক কম, এবং আমার নিজের দেখা, আমার নিজের জানা এবং আমার বাড়ির পাশের যার একাডেমিক নাম্বার ছিল 23.something, এবং সে কিন্তু এখান থেকে কিন্তু একাডেমিক নাম্বার এত লো, কারণ 2014-তে, 2017, 2016 যে দুবার ইন্টারভিউ যেটা হয়েছিল আর কি, সেখানে কিন্তু সে চান্স পায়নি, 2014-র ক্যান্ডিডেট, এবং সে কিন্তু 2017 যখন ইন্টারভিউ দেয় 22-এ, সেই ইন্টারভিউতে সে তার নাম্বার দাঁড়িয়ে যায় কিন্তু এখানে 30, অর্থাৎ সে কিন্তু এখন বর্তমানে বাঁকুড়াতে কিন্তু কর্মরত রয়েছে ম্যাডাম আর কি। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে সেখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা ছিল কম, ভ্যাকেন্সি ছিল তাদের সমতুল্য, একদম সমান, যার মধ্যে সমস্ত সেই চাকরির মতো সেই ছেঁকে যায় না, যেমন জলের মধ্যে যে কুটোগুলো থাকে, ঠিক সেই হিসাবে সমস্ত 2017 ক্যান্ডিডেট পাস করে যায়, এবং তাদের এই জন্যই কিন্তু নাম্বার যে ব্যাপারটা যে ইন্টারভিউতে, সেটা কিন্তু সকলকে কিন্তু বেশি বেশি দিয়েছিল, এবং এটার জন্য এর আগেও কিন্তু তোমরা দেখেছো যে ইন্টারভিউতে কিন্তু নাম্বার একটা অন্যরকমভাবে হয়েছিল, ম্যানিপুলেট হয়েছিল বিভিন্নভাবে, তার জন্য কিন্তু এবারের নাম্বার কিন্তু সকল ক্যান্ডিডেটকে 2017-তে বেশি দিয়েছে। এবারে যে 2022-এর কথাটা, কথাটা আসি আমি, যেটা 2022 স্টেটের যে সংখ্যাটা আমি 50কে ধরলাম, এবং ভ্যাকেন্সি দিচ্ছে 25কে, অর্থাৎ 1:2 ধরছি। তো এক্ষেত্রে যদি নাম্বারটা সকলে, আমি যেটা সংখ্যাটা আমার একটা অ্যাজাম্পশন যে 22 থেকে 24-এর মধ্যে এই সংখ্যাটা ক্যান্ডিডেট পার্সেন্টেজটা রয়েছে 40%, তোমরা ধরে রাখো 40% ক্যান্ডিডেট। এবারে হচ্ছে 24 থেকে 26-এর মধ্যে এই সংখ্যাটাও রয়েছে প্রায় 30%, এটা কিন্তু মনে রাখবে, এবং যদি আমার না মনে হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু মিলিয়ে নেবে। হলো, তাহলে এই 40 আর 30 এখানে কিন্তু পার্সেন্টেজে 70%। এরপর রয়েছে যারা, আমি পরে বলছি, যারা হচ্ছে 26, এই 26-এর উপর থেকে 26 থেকে 28 এই সংখ্যাটা কিন্তু রয়েছে 15%, 15 থেকে 15% আমি ধরছি, তাহলে 70 আর এই 15 কত হলো 85, এবং এই 28 থেকে 29 রয়েছে প্রায় 10%, এবং বাকি যে সংখ্যাটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে কিন্তু যে 28 থেকে অর্থাৎ 29 প্লাস এই সংখ্যাটা খুব জোর হয়তো 5 থেকে 3% এটা কিন্তু হবে। তো এটা যদি দাঁড়ায় তাহলে তোমরা দেখো সংখ্যাটা একটা মিলিয়ে দেখো যে 50,000 ক্যান্ডিডেট হলো, এর মধ্যে আমি যদি সমস্তটা যদি গড় মিলিয়ে করি, তাহলে এটা যদি আমি 30%ও যদি করি, এর 30% যদি করি আমি সংখ্যাটা 1-2 কত হচ্ছে, তাহলে 50K, অর্থাৎ 1,70,000 অযুত। তাহলে এই দুটো শূন্য যদি বাদ দিই তাহলে কত হচ্ছে যে 3-5 একটু জাস্ট ওয়েট, আমি এটা করছি ধরো 50 ইন্টু 30/100, কী জন্য করছি এটা বুঝো, আমি একদম তোমাদের কিন্তু ক্যালকুলেশনভাবে বলছি যে টোটাল যে মানে যেটা বেশি নাম্বার ক্যান্ডিডেট সেটা যেটা প্রায় 26+, আমি যেটা ধরছি এখানে কিন্তু 26+ যেটা সমস্তগুলো, তাহলে একটা দুটো এখানে কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে 5,000 ক্যান্ডিডেট। ওকে, তো এই 5,000 ক্যান্ডিডেট প্রথম হলো, আমি এই 25-এর মধ্যে ধরছি 5,000 ক্যান্ডিডেট, তাহলে এবারে বেঁচে গেল কত 20,000।
এই 20,000-এর মধ্যে তাহলে বাকি আমি যেটা ধরছি সেটা হচ্ছে যে 24, অর্থাৎ 24 থেকে 26-এর মধ্যে আমি ধরছি সেটা হচ্ছে 40%। অর্থাৎ এটা যদি আমি করি তাহলে 40/100, অর্থাৎ এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে 2,000, 2K আমি ধরছি 2K হলো। তো যেটা যদি 2,000 হয় তাহলে 7,000 এখানে হয়ে যাচ্ছে। অনেক কিন্তু বাকি থাকছে, আমি কিন্তু এটা অনেক মানে ভুল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে একটু হয়তো বোঝানোর আমার চেষ্টা করলাম, যদিও এর থেকে কিন্তু একটু বেশি হবে। তো অ্যাপ্রক্সিমেটলি যেটা আমি বলছি যে 26 থেকে যে 29 এই ক্যান্ডিডেটটা যদি আমি ধরলাম যে 10,000, ওকে, এই যে একাডেমিক নাম্বার টোটাল 10,000, তাহলে কিন্তু এরা কিন্তু চান্স পাচ্ছে টোটালি চাকরির জন্য। তাহলে আমি বাকি যে 15,000 যে ধরছি সেটা কিন্তু 15,000 কিন্তু বাকি যে ক্যান্ডিডেট সংখ্যাটা তারা রয়েছে, অর্থাৎ এই 50,000-এর মধ্যে যে 40,000 বেঁচে থাকলো তারা কিন্তু বাকি ক্যান্ডিডেট, এবং এই বাকি ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু সেই ফাইটটা হবে 10,000 বাকি 10,000 কি 12,000 ক্যান্ডিডেট, 10 থেকে 12,000 যে ক্যান্ডিডেট। তো এই সংখ্যাটা যদি দাঁড়ায় সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কাট অফটা কিন্তু যা নির্ভর করবে সমস্ত কিছুটা তোমাদের কিন্তু নির্ভর করতে পারে একমাত্র সেটা হচ্ছে ইন্টারভিউ। সেটা হচ্ছে ইন্টারভিউর মধ্য দিয়ে, ইন্টারভিউতে যে যত নাম্বার উঠাতে পারবে তার মধ্য দিয়ে কিন্তু ভেরিফাই করবে। এবং এটা নাম্বার ওঠার কিন্তু একটাই ট্রিক, সেটা হচ্ছে পড়া, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আর আমি সমস্ত ভিডিওতে যেটা আমি করছি যে কাট অফের ব্যাপারটা বা শূন্য পদের ব্যাপারটা, এটা কিন্তু আমার নিজের অ্যাজামশন বা মন গড়া আমার বলতে পারো। এবং মন গড়া এমন নয়, কারণ অনেক দিন থেকে ইউটিউব চ্যানেলে আমি ক্লাস করাচ্ছি এবং কিছু একটা তথ্য থাকার জন্য বা একটা হয়তো কিছু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন সংবাদ মাধ্যম সমস্ত দিক থেকে বা তোমাদের যারা 2022 স্টেট ক্যান্ডিডেট রয়েছে তাদের থেকেও কিন্তু কিছু একটা তথ্য পাওয়ার ভিত্তিতে আমি কিন্তু এই কথাটা বলছি। আর তোমরা যারা সকলেই বলছো যে 5,000 যে 636 বা 35 যে সংখ্যাটা এটা কিন্তু আগের, এটা কিন্তু এপ্রিল মাসে যখন বলেছিল সেটাই কিন্তু এটা কিন্তু তোমাদের বিধানসভাতে বিষয়টা তুলে ধরেছে, এর থেকে কিন্তু বেশি থাকবে। এরপর আসছে যে ইন্টারভিউ নোটিশ। দেখো ইন্টারভিউ নোটিশ কিন্তু 2024-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু আসার কথা ছিল, কিন্তু পর্ষদ বর্তমানে কিন্তু একটাই কারণ দেখিয়েছে, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। তো এই ওবিসি কেস মামলা কিন্তু তোমাদের মিটতে পারে জানুয়ারি 7 তারিখে একটা সম্ভাবনা রয়েছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এর হিয়ারিং ডেটগুলো হয়ে কিন্তু ওবিসি মামলা মেটানোর চেষ্টা করবে, কারণ 2026-এ কিন্তু ভোট রয়েছে। তো আশা করা যায় যে যদিও ডিসেম্বর হলো না, জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে, মার্চ তোমরা ধরে রাখতে পারো, মার্চের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশান আসবে, এবং সেই সংখ্যাটা 25,000 দেবে নাকি 10,000 দেবে নাকি 15,000 দেবে সেটা কিন্তু সবই কিন্তু সরকার জানে। আমি যা কিছু বললাম, যা কিছু তোমাদের সামনে শেয়ার করলাম সেটা আমার নিজের বক্তব্য, আমার নিজের তথ্য অনুসারে আমি তোমাদের কাছে শেয়ার করছি। ওকে, তো এই ছিল মোট তথ্য। বিষয়টা একটাই যে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, বারবার ডেমো প্র্যাকটিস করো। ইন্টারভিউ ক্লাসগুলো যেগুলো আমি ক্লাস করাচ্ছি বা আগে যে প্লেলিস্টে রয়েছে সেগুলো প্রত্যেকটা ক্লাস দেখো, ভিডিওগুলো বারবার অ্যানালাইসিস করো, পিডিএফগুলো যেগুলো আমি দিয়েছি অবশ্যই সেগুলো ক্রয় করে নিয়ে পাশে রেখে খাতায় নোট করো বা প্রিন্ট বার করো, সেখান থেকে হলেও পড়ো, কিন্তু পড়তে হবে। কারণ ফাইট কিন্তু এমন নয় যে 2017 যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মতো সকলে চাকরি পেয়ে যাবে, এটা নয়। আর 50,000 শূন্যপদের দাবি আমি বলবো সকলেই করো, দাবিতে কিন্তু আমিও আছি, সকলে তোমরা আছো, এবং এটা আমাদের ন্যায্য দাবি, কারণ শূন্যপদ অনেক ফাঁকা রয়েছে। শুধুমাত্র সরকারের সদিচ্ছা না থাকার জন্য এই অবস্থা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যে যারা পাস করে রয়েছে 2022 স্টেট তাদের কিন্তু এই অবস্থাটা রয়েছে। 2022 স্টেট কিন্তু কোনো দিক থেকে খামতি ছাড়েনি এবং ছাড়বেও না। 50,000 শূন্যপদ পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন, যেটা হয়তো এখনও পর্যন্ত তিনি প্রতিশ্রুতিতে মানে পূর্ণ করতে বাধ্য হয়নি এখনও পর্যন্ত। এর কারণ কি সেটাও কিন্তু জানা মুশকিল, যদিও সরকার কিছু কী ভাবছে সেটা পরের ব্যাপার, সেটা আমার ইউটিউব প্ল্যাটফর্ম মাধ্যমে না বলাটাই যুক্তিযুক্ত হবে। তো তোমরা সকলেই জানো যে ফাইট কিন্তু 2017 মতো হবে না, এটা কিন্তু হার্ডলি ফাইট হবে। এই হার্ডলি ফাইটের জন্য সকলকে বলবো যে তোমরা নিজের পড়াশোনাটা চালিয়ে যাও, এবং সাথে সাথে মানসিক শারীরিক সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়ে থাকো, যাতে করে পথে নামার জন্যও বলতে পারো বা আইন অমান্য যে ধরনের আন্দোলনে পারো সামিল হও, এবং সাথে সাথে পড়াশোনাটা ইন্টারভিউর জন্য চালিয়ে যাও। তো এই ছিল তোমাদের সমস্ত বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদিও কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো, এবং সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানে অন করো, যাতে করে এই সমস্ত নিউজ খবর আপডেট এবং আদার্স যে WB টেট ইন্টারভিউ ক্লাস বা অন্যান্য ক্লাসগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। বন্ধুদের সাথে ভিডিওটি এখনই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা লাইক করোনি এখনও পর্যন্ত লাইক করো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ভিডিও যে ক্লাসগুলো আছে তার প্লেলিস্ট লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, তো এই ছিল তোমাদের তথ্য। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে ভালো থাকো এবং পড়াশোনা অবশ্যই করো।